নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলুন আজ আবারও এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো দুধ পুলি পিঠে। তার জন্য আমি কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখুন আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দুধটা এখন আমি জাল দিয়ে নেব। পুর করার জন্য এটা আমি জাল দিয়ে নেব, চাছি বানাবো তার জন্য। তখন দুধটা প্রায় শুকনো শুকনো করে নেবো, যেরকম আমরা আর কি চাছি বানাই। এটা ফুটিয়ে পুরো শুকনো শুকনো করে নেবো। আর এর মধ্যে আমি অ্যাড করব চিনি আর হালকা খেজুরের গুড়। তো এখানে দেখুন আমি কিন্তু দুধটা জাল দিয়ে প্রায় অনেকটাই কম করে নিয়েছি। এখানে আমার চাছি বানানো প্রায় কমপ্লিট বলতে গেলে। এখন আমি গ্যাসের আঁচটা অফ করে দেব আর এটা বাটির মধ্যে রেখে নেব। এদিকে দেখুন আমার পুর বানানো কমপ্লিট। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি চালের গুঁড়োর ডোটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম আন্দাজ মতো জল। জলটা এখন ভালো করে ফুটে উঠবে। ফুটে ওঠার পর আমি দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। এই মুহূর্তে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। এখানে আমি এক হাতে চালের গুঁড়ো দিচ্ছি আর একবার করে নাড়াচাড়া করছি। চালের গুঁড়োটা ভালো করে গ্যাস জ্বালানো অবস্থাতেই নাড়াচাড়া করতে হবে, যাতে চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তাতে কি হবে, পুলিগুলো ফাটবে না, পিঠেগুলো খুব সুন্দর তৈরি আর হবে, ফাটবে না। আর যদি আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে যদি এটা করি, তাহলে গুঁড়িটা ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না, পিঠেগুলো কিন্তু ঠিকঠাকভাবে গড়া যাবে না, পিঠেগুলো ফেটে যাবে। যার জন্য আমি গ্যাসের আঁচটা রেখেই এই গুঁড়িটা আর কি নাড়াচাড়া করছিলাম, যাতে গুঁড়িটা প্রায় সেদ্ধ হয়ে যায়। আর তারপরে আমি এই গুঁড়িটা এখন ঠান্ডা করে একটা ডো বানিয়ে নেব। হাত দিয়ে মেখে ভালো করে ডো বানিয়ে নেব। তো এখানে আমি গুঁড়িটা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর চলুন আমি এক এক করে পিঠেগুলো সব রেডি করে নেব। কিভাবে আমি রেডি করে নিচ্ছি চলুন আপনাদেরকে আমি একবার দেখাই। এই মুহূর্তে আমি অনেকগুলোই পিঠের ডিজাইন জানি, যেমন 3-4 রকমের পিঠের ডিজাইন আমি জানি, কিন্তু দুধ পুলি পিঠে বানানোর জন্য আমি এটাই বানাচ্ছি। ভাবলাম এটাই দেখতে সব থেকে সুন্দর লাগবে, তার জন্য আমি এই ডিজাইনটাই বানাচ্ছি। তো দেখুন আমি এক এক করে এখন পিঠেগুলো বানিয়ে নেব। আর ওদিকে আমার কড়াইয়ে বসা আছে দুধটা জাল দিয়ে রেখেছি প্রায় অনেকক্ষণ ধরে দুধটা ফুটিয়ে রেখেছি। এখন আমি এই পিঠেগুলো সব ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা ফুটে প্রায় অনেকটা কম হয়ে এসছে। আমি এই ফুটন্ত দুধে এখন পিঠেগুলো এক এক করে দিয়ে নেব। তারপরে আঁচটা আমি বাড়িয়ে রাখবো। আঁচটা কমাবো না, কারণ বাড়িয়ে রাখা অবস্থাতে দুধটার উপরে পিঠেগুলো ফুটলে তলায় লাগবে না। আর যদি আমি আঁচটা কম করে দিই, তাহলে তলায় লাগার সম্ভাবনা বেশি থাকে। আর এই মুহূর্তে আমি বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করব, যাতে না তলায় লেগে যায়। তো
এখানে নাড়াচাড়া করতে করতে আমার পিঠে প্রায় তৈয়ার হয়ে গেছে। এখন আমি মিষ্টি করার জন্য দিয়ে দেব খেজুরের গুড়। এখানে আন্দাজ মতো আমি খেজুরের গুড় নিয়ে নেব। আমরা একটু কম মিষ্টি করব, আপনারা চাইলে বেশি পরিমাণে দিয়ে বেশি মিষ্টি করতে পারেন, কারণ আমাদের ফ্যামিলিতে খুব একটা মিষ্টি কেউ খায় না, তার জন্য প্রত্যেকটা জিনিস এই মিষ্টিটা একটু কমই দেওয়া হয়, যার জন্য আমি এখানে একটু কম মিষ্টি দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম 2-4টা এলাচের এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। তো এখানে আমার দুধ পুলি পিঠে রেডি হয়ে গেছে। আমি এখন পিঠেটা সার্ভ করে নেব। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর দ্বিতীয় কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট আবারও নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। চলুন আজ তাহলে আসি, টাটা।